সুপ্রভাত বন্ধুরা, এখন আমি চলে এসেছি স্নান টান করে রান্নাঘরে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি বোয়াল মাছ, আর এখানে সবজিও কেটে নিয়েছি। তো আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তো ভাবছি কি রান্না করব সেটাই ভাবছি। তো অনেক কিছুই রান্না করার ইচ্ছে আছে আজকে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো আর বৃষ্টি হলে আমার মনটা একটু ভালো হয়ে যায়, আবার এক এক সময় মন খারাপও হয়ে যায়। তো আজকে একটু মনটা ভালো আছে, তো সেই জন্য ভাবছি একটু বেশি কিছু রান্না করব। তো বোয়াল মাছটার কষা করব ভেবেছিলাম। তো এখন ভাবছি অন্য কিছু রান্না করব। তো কি রান্না করব সেটাই দেখাবো আপনাদেরকে। তো একদম কিন্তু খাবার টেবিলে কি রান্না করব সেটা বলবো। তাহলে আমি এখন রান্নাটা শুরু করে দিই। আমার এখনও কিন্তু কিচ্ছু রান্না হয়নি, এখন 11:30 বেজে গেছে। তো বন্ধুরা, আমি যখন বোয়াল মাছের একটা নতুন রেসিপি বানাবো, তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ারই করে দিই। তো এই যে বোয়াল মাছকে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আর এই বোয়াল মাছের মধ্যে দিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এই যে এইখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, আর এই যে কর্নফ্লাওয়ার এটা। তো আমি এখন এটাকে ভেজে নেব। আর কি বানাবো বলুন তো? চিলি বোয়াল। এটা একটা দুর্দান্ত রেসিপি, আমি অনেক বছর আগে বানিয়েছিলাম, তখন আমি ভিডিও করতাম না। তো তাহলে আমি চিলি বোয়ালটা এটা ভাজা শুরু করি। তো এটা আমি কি বানাচ্ছি বলুন তো? বোয়াল মাছের এটা বানাচ্ছি চিলি বোয়াল। এটা দারুণ লাগে খেতে। এর উপরে সবগুলো দিয়ে দেবো। তো এখানে আমার এই যে বোয়াল মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এইখানে আমি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে দিচ্ছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ টমেটো কেচাপ, কেননা যেহেতু চিলি বোয়াল হবে সেই জন্য অনেকটা পরিমাণ টমেটো কেচাপ দেবো। এইবারে এই যে আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেবো। এইবারে আমি এই যে বোয়াল মাছের পকোড়াগুলো দিয়ে দেব। একটুখানি নেড়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার স্পাইসি চিলি বোয়াল।